দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি বাংলাদেশের সর্ববৃহৎ কাঁচামালের পাইকারি আড়ত ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে দর্শক বন্ধুরা পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজারে কেমন চলছে দেশি আলু, পেঁয়াজ, রসুন, আদার দাম, এগুলো আজকে আমরা পুরো ভিডিওতে বিস্তারিত জানবো। তো ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখবেন। নতুন যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলটি। আর বাংলাদেশের যে প্রান্ত থেকে যারা দেখতেছেন অবশ্যই হাটের বাজারের দামগুলো জানাবেন, কেমন চলছে আজকে হাটের বাজারের দাম। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। তো কি অবস্থা ভাই, আজকের বাজারে কি পরিস্থিতি? বাজারে তো আসলে বেচা কিনা কম, বাজারে সেভাবে কমই আছে, বেশি নাই, কমই আছে। হ্যাঁ বাজারে কম। তো ঈদের আগেও কম ছিল, ঈদের পরেও কম ছিল, এখন ঈদের প্রায় 10 দিন হয়ে গেছে। আগের কম ছিল, এটা আপনার এই জ্যৈষ্ঠ মাস আসলে বেচা কিনা একটু স্লো হয়। তো সেই হিসাবে আপনার ফলের মৌসুম চলছে, পাইকাররা বেশিরভাগই ফল বিক্রি করতেছে, বাজারে বেচা কিনা কম হচ্ছে। মানুষও বেশিরভাগ দেশ গ্রামে যাচ্ছে ফলের জন্য, আমলিচু কাঁঠাল দেশ গ্রামে আছে, সবাই কম বেশি দেশে যায়। ঢাকার ভিতরে মানুষ কমই, তার সঙ্গে সঙ্গে ঈদও একই সঙ্গে লাগছে। তো সর্বোপরি ঈদ এবং বেচা কিনা সবকিছু মিলে এবছর ঈদেরও খারাপ গেছে। তো এখনো মানুষ দেশেই আছে, বেশি এখনো মানুষ সম্পূর্ণ ঢাকা শহরে ঢুকে নাই, আর ঢুকতেছে। আজকে অনেক মানুষ আসছে, এভাবে প্রতিদিনই আসতেছে, তবে ঢুকতেছে অল্প দু একের ভিতরে মানুষ ঢাকার ভিতরে চলে আসবে সবাই। সর্বোপরি কথা হচ্ছে মানুষের আসলে ব্যবসা খারাপ গেছে, ঈদ গেছে, ঈদে বাড়ির যাওয়া আসা বা স্বজন ঈদ করা, টাকা পয়সা খরচের ব্যাপার আছে, যাই কামাই করছে দেশ গ্রামে যায় খরচ করে আসছে, ঢাকায় আসছে খালি হাতে। তো সব মিলে ঢাকায় যখন খালি হাতে আসছে, তাহলে তো বাজার করতে হলে টাকার প্রয়োজন। তো টাকা নাই, টাকা কম আছে, সামনে মোটামুটি বেতন পাওয়ার আগ পর্যন্ত মানুষের হাতে তেমন টাকা পয়সা নাই। তো সামনে মাসের আগে হয়তো সেভাবে বেচা কিনা হবে না, আর বেচা কিনা এই অবস্থা চলে, বাজার খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা। প্রতিটা আপনাদের আড়তেই দেখতেছি বিক্রি অনেক কম। কম তো প্রথমত কম আপনার ঈদ জন্যই, ফলের মৌসুম চলছে, দীর্ঘ 1 মাস ধরে বেচা কিনা কম চলছে। দ্বিতীয় কারণ হলে ঈদের সবাই ভালো মানে দেশে গেছে, এখনো সবাই আসি নাই। তৃতীয় কারণ মানুষের পকেটে বর্তমানে টাকা নাই। মানে এই 3টা কারণে একসঙ্গে জড়িত হয়েছে, যে কারণে বেচা কিনা একেবারে কম বাজারে, একেবারেই কম বাজারে, এবং সেই হিসাবে বাজারও কমই আছে। আচ্ছা আচ্ছা, তো আমরা দেখতেছি আলু আছে এখানে। এই আলুটা কোথায়? এইটা মুন্সিগঞ্জের আলু। এটা মুন্সিগঞ্জের আজকে কত? মুন্সিগঞ্জের আলু এটা 14 টাকা বিক্রি করছে। এইটা বিক্রি করছেন আজকে 14 টাকা। 14 টাকা করে আজকের বাজারে। আচ্ছা, দাম মানে আগের চেয়ে একটু বাড়ছে 2 টাকা? না, আগের চেয়ে বাড়ছে বলতে আলুর বাজারটা পরিমাণে যেটা 13 টাকা 14 টাকা ছিল, 12 টাকা ছিল, ওইটাই এখন 13, 14, 15 এর ভিতরে বিক্রি ওই রকমের। আর এখানে আমরা বাড়ি নাই, এক টাকা পরিবর্তন আছে। এখানে দেখতেছি দেশি পেঁয়াজ, এইটা কত করে? দেশি পেঁয়াজ এগুলো আপনার রাজবাড়ির পেঁয়াজ, এটা 46 বিক্রি করলাম। এটা 46, 44 টাকা, এইটা 44 টাকা, এটা 45, 44 এভাবে বিক্রি। এটা 45, 46 এই রকমের দাম। সর্বোচ্চ 45 টাকা থেকে 48 টাকা এইভাবে পেঁয়াজ বিক্রি আছে, এইভাবে আছে। 46, 47, 45 এর ভিতরে এইভাবে আছে। বসেন এখানে। তো এখন বর্তমানে যে অবস্থা দেখতেছি ভাইয়া, এতে তো মনে হয় কৃষকরা পেঁয়াজ মোটামুটি উঠাইতেছে, মানে হাটে ছাড়তেছে। আমদানি এখনো হাটে বাজারও কম হয়েছে। হাটে বাজারে এখানকার হিসাবে বাজার বেশি আছে। হাটে বাজারে আপনার পেঁয়াজের বাজার 17 থেকে 1800 টাকা চলছে, এখানে আমরা বিক্রি করছি 45, 46, 47। সেই হিসাবে হাটে বাজার এখনো বেশি আছে, হাটে আমদানি কম আছে, যাই আছে একটা বেশি বিক্রি হয়। এখানে তো আপনি বিক্রি করার পাইকার পাচ্ছি না, বাজারে পাইকার খুবই সংকীর্ণ, মানে নাই বললেই চলে। এই জন্য যে কোনো বাজারেই কিনুক না কেন, এখানে বেচা কিনা কম থাকার কারণে কম দামে বিক্রি করতে হচ্ছে। তো আমরা ভাইয়া দেখি যে ব্যাপারীরা এই যে মুড়ি কাটা থেকে শুরু করে এখন পর্যন্ত একটা ভালো পজিশনে নাই। না, ব্যাপারীরা আমার জানা মতে এই বছরেই লসে আছে, এই বছর ধরেই লসে আছে পেঁয়াজের উপরে। কারণ মুড়ি কাটা পেঁয়াজ তো ওই সময় ব্যাপারী থাকে না, কৃষকেরা থাকে, কৃষকেরা তো টাকা পায় না মুড়ি কাটা পেঁয়াজ। এখন তো হালির সিজনে আসছে, এটা ব্যাপারীর ব্যবসা চলছে। তো ব্যাপারীরা হাটে যে দাম আমরা শুনি বা কেনে ব্যাপারীরা, এখানে এসে সেভাবে আমরা বিক্রি করে দিতে পারছি না। তো ব্যাপারীর সেই পেঁয়াজের লসই হচ্ছে এবছরে। আলু তো সেম অবস্থা, আলু তো কৃষকও টাকা পাচ্ছে না, ব্যাপারীরাও টাকা পাচ্ছে না, আলুতেও লস হচ্ছে। মোটামুটি যা আছে, ঈদের আগে আদা আসছে, অনেক আদা ঢুকছে বাজারে, সম্পূর্ণ আদা বিক্রি হয় নাই, অনেক আদাই রয়ে গেছে।
যে আদা এখন বর্তমানে কন্ডিশনও খারাপ, বাজারেরও কোনো মূল্য নাই, মনে করেন 20, 30, 40, 50 এভাবে আদা বিক্রি আছে। আদার ব্যবসায়ীরাও শেষ হয়ে গেছে, মানে বলার মতো অবস্থান নাই এই অবস্থা। হ্যাঁ, তো এখন বিক্রি কেমন হইতেছে আজকে? বেচা কিনা নাই ভাই, খুবই কম, বিক্রি কম, খুবই কম। আড়তদারেরাও লস, ক্ষতিগ্রস্তের অবস্থায় আছে বর্তমানে। আমরা তো কমিশনের ব্যবসা করে, আমাদের বিক্রি হলে কেজির উপর আমরা কমিশন পাই, তো বিক্রি না হলে আমরা কমিশন পাবো কোথা থেকে? আমরাও ক্ষতিগ্রস্তের ভিতরে আছি বর্তমানে আড়তদাররা। তো এখন বর্তমানে ভাইয়া 45 থেকে 48 টাকা বাজার আজকে। হ্যাঁ, 45 থেকে 48 টাকা এর ভিতরে পেঁয়াজ বিক্রি আছে, তবে 45-46 এর ভিতরে বেশি বিক্রি হচ্ছে। তো কৃষকদের কি মোটামুটি একটু লাভ আছে তাদের? না, কৃষকের হয়তো এই দামে বিক্রি করলে লস হবে না, কিন্তু লাভ হবে না। যে খরচ হয়েছে, উৎপাদন খরচ বেশি হয়েছে বছরে, তো সেই হিসাবে কৃষকরাও লাভবান হবে না। হয়তো যে খরচ হয়েছে, খরচ উঠতে পারে। তো সবাই তো আশা করে 2 পয়সা লাভের জন্য, ব্যবসায়িক আশা করে 2 পয়সা লাভ করার জন্য, কৃষক উৎপাদন করে 2 পয়সা লাভের জন্য, আমরাও এখানে আড়তদারি করি 2 পয়সা লাভের জন্য, কিন্তু সর্বোপরি মিলে কেউই ভালো নাই, ভালো অবস্থায় নাই। না, ব্যাপারীরা আলুর বাজারে কিছু আলু আছে 17-18 টাকা, ওইটা কোনটা? ওটা আপনার মাত্র শুরু হয়েছে স্টোরের আলু। স্টোরের আলু, স্টোরের আলু মাত্র শুরু হয়েছে, 2-1 ঘরে কিছু নামছে, যেগুলো ওই যে বসেন 2-1টা আর কি। আর এই আলুটা কোথার ভাইয়া? এটা মুন্সিগঞ্জের আলু। এইটা হইছে মুন্সিগঞ্জের আলু। এইটা আজকে বিক্রি করতেছেন কত? এটা গোলার আলু, এটা আমরা 14 টাকা বিক্রি করছি। এইটা বিক্রি করতেছেন 14 টাকা? 14 টাকা, 14 টাকা করে। আর আরেকটা 18 টাকা 17 টাকা, ওইটা কোথার বলেন? আপনার স্টোরেজ আলু কেবলই চালু হয়েছে, স্টোর 2-1টা স্টোর খুলছে, বাজারে অল্প 2-1 ঘরে কিছু আসছে, এগুলা 17-18 বিক্রি হচ্ছে, তারপরও বেচা কিনা কম হচ্ছে আর কি। ওইটা না? হ্যাঁ, এই অবস্থা। তো বর্তমানে মানে বাজার কি সামনে একটু বাড়ার সম্ভাবনা আছে? এখন যতটুকু আমার অভিজ্ঞতা বলতে পারি, হয়তো সামনে মাসের শুরু থেকে কিছু পরিবর্তন হতে পারে। সামনে থেকে মানুষের হাতে আসলে বেতন বা যেটাই করুক, সে টাকা হাতে আসার আগ পর্যন্ত খুব একটা ভালো কিছু হবে না। হাতে টাকা আসলে বাজারে করলে, বাজারে বেচা কিনা বাড়লে একটু পরিবর্তন হবে, একটু হইতে পারে, একটু আশা করছি আর কি। এটা আশা করা যায়। আসলে প্রতি বছর আমরা দেখি কোরবানি ঈদ, রোজার ঈদের সময় একটা শ্যামবাজারে হইচই থাকে। বলেন, কথা বলেন, সমস্যা নেই। 14 টাকা নিতে পারবেন এটা? না, দাম করা যাবে না, এটা 15 টাকা রেট আছে, 14 টাকা। আলু ভালো, টাটকা নামছে, এটা ভালো হবে। ওটা থাকবে গোলার আলু, আপনি যদি 1000 টাকা কেজিও দেন, এটা বাঁচতে পারবেন। ওটা তারপরও ভালো আছে, এটা আপনি অনেক সেম আছে, দেখেন। দাম করলে আপনি নিতে পারবেন না, কোনো দাম নেই। এটার দাম 15 টাকা, আমরা 1 টাকা কমই বিক্রি হচ্ছে, বাজারে বেচা কিনা নাই, যে কারণে আমরা 1 টাকা কম বিক্রি করতেছি। বেচা কিনা থাকলে এটা আপনার 15-16 নিতে হতো। আপনি নিয়ে যান, আলু ভালো পাবেন, টাটকা আলু, নষ্ট নাই, বুঝছেন? এই অবস্থা, বর্তমান পরিস্থিতি এই অবস্থা। প্রতি বছর আমরা দেখি 1 কেজি পাইকারি তা ফিরাই যায়, তারপরে চলে যাইতেছে, তারপরে চলে যাচ্ছে। মানে তারা দাম যত কমাইবে তারা তার অনেক কম চায়। আসলে বর্তমান টুকটাক যেটুকু লাভবান আছে, যারা খুচরা বিক্রি করে তারাই, ওরা লাভ ছাড়া লসে বিক্রি করে না। যতটুকু লাভে বেছে এরাই বেছে, আর বাদ বাকি যারা উৎপাদন করছে, ব্যবসায়ীরা আনছে, আমরা আড়তদারেরা বিক্রি হচ্ছে, সবাই কম বেশি এখন লসেই আছে। ওরাই 2 পয়সা যাই লাভ করছে, এই খুচরা বিক্রি করে যারা, এরাই করতেছে। এই অবস্থা প্রতি বছর ভাইয়া দেখি 2টা ঈদের আগেই হইচই থাকে আপনাদের শ্যামবাজারে। একেবারে ব্যতিক্রম হয়েছে, মানে কুরবানির ঈদটা সবচেয়ে বেশি ব্যতিক্রম হয়েছে। এমনটা অন্য বছর কোনো বছর হয় না, অনেক বড় বড় বছর হয়েছে। পাইকার ভাইরা বললো যে আড়তদার আছে আপনাদের, এরকমের নাকি 30 বছর এরকমের হয় না। না না, আমরা দেখি না। আর সবচেয়ে বড় কথা, এই যে জ্যৈষ্ঠী মন্দা বলে আর কি, বেচে আড়তদারের জ্যৈষ্ঠী মাস আসলে একটু কমায়, এরা সময়টা অন্য বছর পড়ে না, যেটা এই বছর ঈদের সামনে পড়ছে। আর যে কারণে সর্বোপরি সব দিক থেকেই আর কি মনে করেন খারাপ হয়েছে। যেমন জ্যৈষ্ঠী মন্দার অবস্থানে বেচা কিনা পাইকার নাই, লিচু কাঁঠাল বিক্রি করতেছে পাইকাররা, এখন আপনার পেঁয়াজ আলু এগুলো কম কিনতে বিক্রি করতেছে, যেহেতু আমে লাভ বেশি, পেঁয়াজের লাভ বেশি, লিচুতে লাভ বেশি, এগুলাতে লাভজনক ব্যবসা পাইকারের। এরা তো মনে করেন কম দামে কিনে ভালো দামে বিক্রি করে, ভালো লাভ হয়। যে এটা পেঁয়াজ আলুতে এত লাভ হয় না, এই জন্য আলু পেঁয়াজের প্রতি অনীহা, পাইকারিরা কিনছে না, ওইগুলা ব্যবসা করতে, যার কারণে এটা বেচা কিনা কম আছে। ঈদও পড়ছে ঠিক সেম টাইমে, এই কারণে আপনি সর্বোপরি বেচা কিনা খারাপ গেছে, যেটা এমন দৃশ্য অন্য কোনো বছর দেখা যায় না। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ, অনেক মূল্যবান কথা বলছেন, অনেক ভালো কথা বলছেন। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনার সঙ্গে আবার দেখা হবে, সবার সঙ্গে। আসসালামু আলাইকুম।